সর্বসাধারণের ব্যবহারে প্রথমবার কোনো করোনার ভ্যাকসিন পেল বিশ্ব। বুধবার মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রতিষেধকটির অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। MHR এর সিদ্ধান্তটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে টিকাদান। চূড়ান্ত অনুমোদনের দৌড়ে এগিয়েছিল বেশ কয়েকটি করোনা প্রতিরোধক ভ্যাকসিন। তবে সবাইকে ডিঙিয়ে বাজিমাত করল মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রতিষেধক। বুধবার সর্বসাধারণের ব্যবহারের জন্য এর অনুমোদন দেয় যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা MHRA। ব্রিটিশ সরকার বলছে 2 কোটি মানুষের জন্য তারা কিনেছে 4 কোটি ডোজ, যার 1 কোটি মিলবে এবছরই। অবশ্য দামের হিসাবে সবচেয়ে সুলভ মূল্য অক্সফোর্ডের টিকা। অন্যান্যগুলোর দাম ডোজ প্রতি $10 থেকে $33 পর্যন্ত। The MHRA, the fiercely independent regulator, এখন শুধু জরুরি সেবায় নয়, বরং সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে প্রতিষেধকটি। আগামী সপ্তাহ থেকেই টিকাদান কর্মসূচি শুরু করতে চাই আমরা। এর কার্যকারিতা সম্পর্কে আগেই জেনেছে গোটা বিশ্ব। একটাই চ্যালেঞ্জ, -70°C ভ্যাকসিনটির সংরক্ষণ। অন্যদের থেকে কেন আলাদা টিকাটি? বলা হচ্ছে চূড়ান্ত ট্রায়ালে 41,000-এর বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন, যাতে দেখা যায় তরুণদের পাশাপাশি 60-ঊর্ধ্বদের ক্ষেত্রেও 95% কার্যকর এটি। তাছাড়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকিও। দামও হাতের নাগালে। একটাই সমস্যা, এর সংরক্ষণ পদ্ধতি। কিভাবে কাজ করবে mRNA ভ্যাকসিনটি? গবেষকদের দাবি, টিকাটি মানব শরীরের জেনেটিক পদ্ধতিগুলোকে মূলত প্রশিক্ষণ দিবে। কিভাবে করোনার বিরুদ্ধে ঢাল তৈরি করা যায় সেই খাপ খাওয়ানোর ব্যাপারটি শেখাবে শারীরিক কাঠামোকে। সাধারণত একটি ভ্যাকসিনের পরীক্ষা পর্ব সারতেই লাগে বছরের পর বছর। সেখানে মাত্র 10 মাসেই ফাইজার বায়োএনটেক পেয়েছে সাফল্য। এটাই এখন পর্যন্ত ধারণা থেকে বাস্তবে রূপ পাওয়া প্রথম ভ্যাকসিন।